এই সরকার সাংবিধানিকভাবেই অবৈধ। আমার ছেলে মেয়েদের জন্য তাদের একটা বাসভূমি এখানে তৈরি করাটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই আন্দোলনে আমাদের ইতিমধ্যে আমাদের 17 জন ভাই প্রাণ দিয়েছেন, স্যাংশন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। খুব মাথা খারাপ। আমরা ভয় পাই না বলছেন। ভয় পান নাকি? দেশের মানুষকে তো বিপদে ফেলে দিয়েছেন। দেশের মানুষ তো এখন আপনার ভিসা নীতির কারণে তারাদের কখন কে কোন ঝামেলায় পড়বেন, কার ছেলেমেয়েরা পড়াশোনা থেকে বঞ্চিত হবে। একই সঙ্গে কী করছেন? টাকা নাই, আপনাদের ডলার নাই। ছেলেমেয়েরা যারা বিদেশে পড়ছে তাদের ডলার দিতে পারছেন না, যার ফলে আজকে তাদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে। সামগ্রিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি এখন একেবারে চরম তলানিতে পৌঁছেছে। কিছুদিন আগে খুব বললেন যে আমরা হচ্ছি রোল মডেল। এখন ওই বিদেশি ইকোনমিস্টরা আমাদের দেশের অর্থনীতিরাই বলতে শুরু করেছেন যে রোল মডেল নাই, এটা এখন একেবারে আপনার গোল মডেলে এসে গেছে। কারণ ওই যে আপনার মরুভূমির মধ্যে আপনার মরীচিকা দেখা যায় না, আপনি যাচ্ছেন দেখবেন যে মনে হয় ওই বোধহয় আপনার মরুদ্যান, যত কাছে যাবেন দেখবেন যে ওটা আসলে সেই মরুভূমি। এরা আজকে দেশকে সেই জায়গায় নিয়ে গেছে, ঋণগ্রস্ত করেছে প্রত্যেকটা মানুষকে। সাপ্লায়ার্স ক্রেডিট দেওয়ার নামে আজকে বাংলাদেশকে তারা একেবারে, আমি যেটা বলি সবসময়, যে ফতুর করে ফেলেছে অলরেডি। এরপরে আবার দেখেন কত জোর গলায় তারা কথা বলবেই তো। আপনার যারা চোর তাদের আবার গলার জোর বেশি থাকে। কিভাবে আপনার বিরোধী দলের নেতাকর্মীদেরকে নির্বাচন থেকে বেআইনি ঘোষণা করা যায়, বেআইনি আইনের মধ্য দিয়ে কিভাবে দেশে এমন একটা অবস্থা তৈরি করা যায় যাতে করে বিরোধী দল নির্বাচনে না আসতে পারে। কিন্তু এবার জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। এবার আপনার এই গত আগস্ট মাস থেকে আমাদের যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনে আমাদের ইতিমধ্যে আমাদের 17 জন ভাই প্রাণ দিয়েছেন, বুকে রক্ত ঢেলে দিয়েছে। আজকে মানুষ বেরিয়ে আসছে, ভেড়ায় নদী পার করে তারা সমাবেশে প্রতিবাদ করতে যায় যদি সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার পরে। তাই বন্ধুগণ, আজকে সময় আর বেশি নেই। এনপিপি বলুন, জাতীয় পার্টি বলুন, জাকপা বলুন, আমাদের যতগুলো দল গণতন্ত্রে বিশ্বাস করে, যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, তারা আজকে সবাই ঐক্যবদ্ধ একটা বিষয়ে, যে আমরা খুব পরিষ্কার কথা, যে এই দেশে আমরা অবশ্যই নির্বাচন চাই। নির্বাচন ছাড়া তো গণতন্ত্র টিকবে না। কিন্তু সেই নির্বাচনটা অবশ্যই হতে হবে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে, এবং সেটা হতে হবে এই সরকারকে পদত্যাগ করে, কারণ এরা অবৈধ সরকার। বারবার করে বলছি, সাংবিধানিকভাবেই এই সরকার অবৈধ। আমি কথাটা খুব জোর দিয়ে বলছি, আমার সাংবাদিক ভাইরা আছেন, এই সরকার সাংবিধানিকভাবেই অবৈধ। সুতরাং এর কোনো অধিকার নেই আপনার আবার একটা নির্বাচন তাদের অধীনে করে এই দেশের মানুষ আবার তাদের যে স্বাধীনতার স্বপ্ন, তাদের যে সার্বভৌমত্ব রক্ষা করা, তাদের যে রাষ্ট্রের পরিবর্তন আনা, সেই পরিবর্তনকে নিয়ে আসা, মানুষের একটা বাসযোগ্য আবাসভূমি তৈরি করা, ভবিষ্যৎ বংশধরদের জন্য, আমার ছেলে মেয়েদের জন্য তাদের একটা বাসভূমি এখানে তৈরি করাটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য।